নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নবমীর স্পেশাল আমার ঘরে হবে মটন বিরিয়ানি। আমি মটন বিরিয়ানি একসঙ্গে আমি করি না, মটনটা আলাদা করি এবং আলু বিরিয়ানি করি। ওটা করে আমি মটনটা দিয়ে খাওয়া দাওয়া খাই, আমি সেইভাবেই করছি। তা এখানে আমি আগে মটনটা বসিয়ে দিয়েছি। তা মটনটা এখন কষিয়ে নেব। নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলছি। দেখুন, মটনটা অনেকটাই কষে গেছে, ওপর থেকে তেল উঠে আসছে। এখন যেহেতু মটন অনেকক্ষণ সময় লাগবে, আমি কষানো হয়ে গেছে। এখন আমি কুকারে দিয়ে শুধু মটনটাকে আমি একটু সিটি দিয়ে নেব। আর ঠিক যতটা জল লাগবে আমি ঠিক ততটাই জল দেব। আমি কুকারের মধ্যে মটনগুলো আলাদা করে নেব। এখন যতটা জল লাগবে আমি ততটা জল দিয়ে ঠিক দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব মটনটাকে। মাংসটা আমি কুকারে সিটি দিয়েছিলাম, আমি এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে। এখানে বিরিয়ানির চালটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। আমি এবার বিরিয়ানির বেরেস্তাটা আমি ভেজে নেব। বিরিয়ানির বেরেস্তাটা একটম লাল লাল করে আমি ভেজে নেব। কিছু বেরেস্তা আমি তুলে রাখবো আর কিছুটা আমি এর মধ্যেই রেখে দেবো। বিরিয়ানির যে মশলাটা হয়, গ্রেভিটা হয়, সেটা আমি তৈরি করে নেবো। এখন আমি বিরিয়ানি এইভাবেই করি। দেখতে থাকুন, ভাতটা তো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি কীভাবে করছি দেখতে থাকুন। আমার চ্যানেলে যদিও বিরিয়ানি করাটা নেই, এমনি বিরিয়ানি করেছি সেরকম আছে, কিন্তু আমি কীভাবে বিরিয়ানিটা করি সেটা নেই। আমি এইভাবে আমি বিরিয়ানি করি, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই যে বেরেস্তাটা করলাম পেঁয়াজের, আমি কিছুটা তুলে রাখবো আর কিছুটা আমি রেখে দেবো। রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দেবো। আলুটাকে আমি একটু কুকারে হালকা সিটি দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো, যাতে কালারটা সুন্দর আসে। এবার ভালো করে কষিয়ে নেবো। আমি দই দেবো, একটু কষে গেলে আমি দইটা দেবো। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতন টকদইটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল, আতর এবং কেওড়া জল দেবো। আমি আরেকটু জল কষিয়ে নিয়ে তারপর আমি দেবো। বন্ধুরা, এবার আমি গোলাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আতরটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি আর কিছু করবো না। এবার আমি ঢেকে রেখে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, বেশি জল দিতে হবে না। এবার ঢেকে রেখে দেবো। বন্ধুরা, বিরিয়ানি করতে গেলে একটা ফুড কালার লাগে, হলুদ। তা আমি ফুড কালারটা আমি কীভাবে করি, আমি কোনো ফুড কালার দিই না। আমি এই যে যতটা আমার ঘি লাগবে, আমি কিছু পরিমাণ ঘি নিয়ে নিলাম 2 চামচের মতন। এবার এই ঘিয়ের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দেবো, তাহলে কিন্তু ফুড কালারটা চলে আসবে। আমি কোনো কেনা ফুড কালার আমি ইউজ করি না বিরিয়ানিতে। দেখুন একদম কিন্তু সেই ফুড কালারের মতন কালারটা চলে আসলো। আমি কিন্তু এইভাবেই আমি ফুড কালারটা তৈরি করে নিই। বিরিয়ানিতে আমি এভাবেই দিই। দেখুন একদম কালারটা কিন্তু পুরোই হয়েছে। তবে ঘিটা কিন্তু একটু মেল্ট করে নিতে হবে, নাহলে কিন্তু সেই ফুড কালারটা আসবে না। বন্ধুরা, আমার যে বিরিয়ানির গ্রেভিটা লাগবে সেটা কিন্তু আমি এরকমভাবে আলাদাভাবে তৈরি করে নিলাম। এবার আমি হাঁড়িতে বন্ধুরা, আমি সবার প্রথম হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে পুরো হাঁড়িটার ভেতরে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি এই গ্রেভিটা দিয়ে দিলাম। এবার এই ভাতটাকে আমি এর উপর থেকে দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা আমি দিলাম। এই ওপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিলাম। আবার আমি রাইসটা দিয়ে দিলাম। আবার আমি এই গ্রেভিটা দিলাম। এবার আমি আবার রাইসটা দিয়ে দিলাম।
একটু পেঁয়াজের বেরেস্তা দেবো। আর এবার থেকে আমি শুরু করব ফুড কালার দেওয়াটা। আবার গ্রেভিটা দিলাম, আবার কিছুটা রাইস দিয়ে দিলাম। এবার আমি এই যে ফুড কালার যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। ওপর থেকে বেরেস্তাটা একটু করে দিলাম, ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর একটুখানি আতর রয়েছে, এই আতরটাও আমি এখন দিয়ে দেবো। এবার আমি পুরো ঢেকে আমি সিমে আঁচে বসিয়ে রাখবো, গরম জলের ওপরে আমি বসিয়ে রাখবো। বন্ধুরা, আমার আজকে যে নবমীর স্পেশাল আলু বিরিয়ানি এবং মটন কষা, টক দই আর এই যে স্যালাড, যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া করকনা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। কেমন? রাখছি।